আসসালামাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই টেবিল ম্যাটের বাকি অর্ধেকের কাজ নিয়ে প্রথম দিন আমি দেখিয়েছিলাম আপনাদেরকে 3টা রাউন্ডের কাজ। আজকে দেখাবো আরো 3টা বা 4টা কাজ। এখানে যেগুলোই আছে দেখাচ্ছি, দেখুন। এখানে প্রথমত আমরা 1টা 2টা 3টা রাউন্ডে কাজ করলাম। আজকে আমরা করবো বাকি 4 5 6 7 যা যেটা আবার আমরা 8টা করতে 10টা করতে 12টা করতে পারবো। যদি বড় করতে চাই আমাদের টেবিলের ম্যাটের মতো বা ধরেন ফ্লোরের ম্যাটের মতো, তাহলে তো অনেক বড় করে করা যায়। এগুলো প্রায় ধরেন 15 বা 20টা করে করলে এই ম্যাটটা খুব বড় হবে। যেহেতু এখন আমরা ছোট আকারে দেখাবো, এই জন্য আমি ছোট্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। 3টা রাউন্ড হয়ে গেছে। এখন লাস্টে একটা চেইন নেব। চেইন নেওয়ার পরে এই যে ফাঁকটা আছে, ফাঁকের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করবো। এই সিঙ্গেল ক্রোশে কতবার আমি দেখিয়েছিলাম সিঙ্গেল ক্রোশে কিভাবে। 1 2 3 3টা চেইন নিলাম। এই 3টা চেইন নেব। আর এই যে এই সিঙ্গেল ক্রোশেটা করেছি, এখানে দেখছেন 2টা সুতা বা এই সুতাটা উপর দিকে ঘুরেছে, এইটার ভিতরে আমি ঢুকিয়ে এটা প্যাচ দিয়ে সুতা বের করে আনবো। তো আবার দেখাচ্ছি, দেখেন এইভাবে ঢুকিয়ে এই দিয়ে এটাকে একটু টান মার, এটাকে একটু শক্ত করে ধরতে হবে যাতে এটাই হয়ে গেছে, উল্টে গেছে। আমার একটা অতিরিক্ত শক্তর কারণে উল্টে গেছে। আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, একটা আমরা পিকট করে ফেলছি, পিকট বলা হয়। 1 2, এবার আমি চেনগুলো 5টা 1 2 3 4 5টা চেন করার পরে এখানে আমি এরকম করে এখানে যে পিকটটা করছি, এখানে একটা পিকট করি। এখানে পিকট করতে হলে আমি এটা আবার আপনাকে দেখা দিলাম। 1 2 3 3টা করার পরে এখানে কোনো প্যাচ টাচ নেওয়া লাগবে না। এটা কিন্তু জাস্ট আস্তে করে টান দিয়ে বের করে ফেলবো, বাস হয়ে গেল। এরপর আমরা আবার একটা 5টা চেন নেবো। 1 2 3 4 5। দেখুন চেনগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এবারে এখানে এই যে রাউন্ড আছে, রাউন্ডের ভিতরে আমি একটা সিঙ্গেল ক্রোশে করলাম। আবার আমি 3টা চেন নিয়ে একটা পিকট করব। এইভাবে করে আমরা করতে পারি 11টা। আমরা প্রতিটা রাউন্ডে আমরা 11টা করে করব। যদি আমরা 15 বা 20টা করি, তখন আমরা 11টা করে করব। করতে করতে এই টেবিল ম্যাটটা অনেক বড় হবে। আর যদি আমরা না করতে পারি, তাহলে দেখবেন যে টেবিল ম্যাটটা বড় হচ্ছে না। এটা কিন্তু টেকনিকের ব্যাপার। বারবার এটা খুলে যাচ্ছে, আমার ধরাটা হচ্ছে না। এই তো হয়ে গেল না। এরকম করে আমরা পুরোটার মধ্যে করে ফেলবো। 4 নাম্বার রাউন্ডটা পুরোপুরি কমপ্লিট। এবার আমি আরো 5টা চেন নেব। লাস্টে কিছু কাজ আছে, একটু করে দেখাচ্ছি। 5টা চেন নেব। 3 4 5 5টা চেন নিয়ে এখানে এই রাউন্ডের মধ্যে আমি আরেকটা আমি বের করে ফেলছি। হয়তো আপনারা আবার দেখলে আমি আবার করে দেখাবো আপনাদেরকে। এবার আমরা করব 2টা চেন। 2টা চেন করার পরে ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করার জন্য হুকের মধ্যে একটা নিলাম। আর এই যে একটা ছিদ্র আছে, এই যে একটা ফাঁক দিলাম। দেখুন ফাঁকটা আছে। আপনি করতে করতে দেখবেন যে
ফাঁক হয়, এই ফাঁকের মধ্যে আমি হুকটাকে ঢুকিয়ে এই ফাঁকের মধ্যে ঢুকালাম, ঢুকিয়ে নিলাম, নিয়ে দুইটা নিলাম, শুধু দুইটা বাইর, তারপরে 4 নাম্বার রাউন্ড কমপ্লিট। এবার আমরা 5 নাম্বার রাউন্ডটাতে করব। 5 নাম্বার রাউন্ড করার জন্য আবার আগের মতোই একটা চেইন করে আমি সিঙ্গেল ক্রোশেট করলাম, ব্যাস। এবারে আমি 3টা চেইন করব, 1 2 3। এরপরে আমি যদি প্রথমে 5টা চেইন করছি, এখন করব 6টা চেইন, 3 4 5 6 নাম্বার চেইন করে এই সার্কেলটার মধ্যে, রাউন্ডের মধ্যে ঢুকিয়ে দিলাম। দেখুন, এই 1 2 3, 3টা করার পর পুনরায় আবার আমি এটার মধ্যে ঢুকালাম, ঢুকিয়ে একটা 1 2 3 4 5 6, 6টা করার পরে আবার আমি এটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট করব, করে ফেললাম সিঙ্গেল ক্রোশেট, 1 3, সিঙ্গেল ক্রোশেট করার পরে এই এরকম করে আমরা করব প্রায় 11টা। ঠিক আছে, আমরা করি। ফার্স্ট নাম্বার রাউন্ড এটা পুরোটা কমপ্লিট করে ফেললাম। এখানে পুরোটা 11টা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে আমি দুইটা চেইন করব, দুইটা চেইন করলাম, দুইটা চেইন করে আবার আমি একটা ডাবল ক্রোশেট করব। দেখুন, আমি ডাবল ক্রোশেট করলাম দুইটা, এই। এবার আমি আবার পুনরায় একটা রাউন্ড করব, সেটার জন্য একটা চেইন লাগবে, চেইন লাগে, চেইনটা ভিতরে ঢুকাবো। এরকম করে আমরা অনেকগুলো, আমরা যত বড় করতে, তবে আমার কাছে মনে হয় যে 9 তারের এই টেবিল ম্যাটটা থেকে, টেবিল ম্যাটটা দেখুন উলের সুতার, কত সুন্দর একটা টেবিল ম্যাটটা, কত সুন্দর। কিন্তু 9 তারের সুতায় আমার ভালো লাগতেছে না, তো আমি এই জন্য চিন্তা করলাম যে সবগুলো টেবিল ম্যাট করব 9 তার দিয়ে, খুব কমে করা হবে, 9 তার দিয়ে ফুল বানালে সুন্দর হয় আমার মতে। আর কুশন কভারগুলো, টেবিল ম্যাটগুলো তৈরি করতে হলে 9 তার দিয়েও হয়, তবে এত বেশি হয় না, মজবুত ব্যাপার স্যাপার দেখতে সুন্দর লাগে উলের সুতা দিয়ে করলে। ঠিক আছে, আমরা আরেকবার করার সময় দেখব কিভাবে করতে হয় নতুন নতুনগুলো। তো এবার 3টা করলাম, 3টা চেইন করার পরে আবার পুনরায় এই স্থান দিয়ে, এই যে দুটো এর মধ্যে আছে যে আমরা এখানে আবার পুনঃ আগের মতো কাজটা আমরা একটা রাউন্ডের কাজ শুরু করতেছি। এভাবে করে একটা কাজ করব, আস্তে 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 করে। আপনারা আস্তে আস্তে করবেন, দেখবেন যেটা ঢুকে গেছে। এই এবারে এই যে এখন 5টা করলাম, 6টা করলাম, এবার করবো 7টা। 1 2 3, আমার বেবি কান্না করতেছে, 4 5 6 7। আমার হাতে প্রচুর ব্যথা করতেছে, আমি এইভাবে ধরি। এরপরে 3টা চেইন করবো, 1 2 3, 3টা চেইন করে
আমিও ইউটিউবে অনেক কিছু দেখেছি, কিন্তু চেষ্টা করছি যাতে আপনারা সঠিক কাজ শিখতে পারেন। এটাকে আমরা আর 5-6টা রাউন্ডে শেষ করে ফেলবো। তো ঠিক আছে, আমরা করি। আমাদের 8টা রাউন্ডের কাজ হয়ে গেল। তাহলে বোর্ড কয়টা রাউন্ড হয়ে গেল আমাদের? 1টা রাউন্ড, 2টা রাউন্ড, 3টা রাউন্ড, 4টা রাউন্ড। দেখুন, এটা একটা রাউন্ড, 1 রাউন্ড, 2 রাউন্ড, এখানে একটা 3 রাউন্ড, 4 রাউন্ড, 5 রাউন্ড, 6 রাউন্ডের কাজ কমপ্লিট। এবার আমরা 2টা চেন দেব। ছটা রাউন্ড যেহেতু হয়ে গেছে সেহেতু এখানে ট্রিপল ক্রোশেটটা করতেছি আমি। তো আজকে আমরা শিখলাম আরও বাকি 3টা রাউন্ডের কাজ। পরবর্তীতে আমি আপনাদেরকে স্টেপে স্টেপে কাজ শেখাচ্ছি, আপুরা একটু প্লিজ খেয়াল করুন। এই যে একটা রাউন্ড দেখছেন, এই রাউন্ডের কাজটুকু আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে শেখানোর জন্য। তো তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিবেন। আসসালামু আলাইকুম।